নমস্কার, মণিমালা প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। সেদিন কাঁচরাপাড়ায় চলে গেছিলাম গান্ধী মোড়ের একটা মার্কেটে পিতলের ছোট ছোট বাটি কিনবো বলে। বাটিগুলো কী জন্য কিনলাম বা কেনই বা এই বাটিগুলো লাগবে সেটা জানবার জন্য একটা বড় ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, তবে সেটা আর কয়েকদিন পরে। অনেক কটা দোকানেই কিন্তু খোঁজ করেছিলাম, কিন্তু একসঙ্গে বেশ কয়েকটা বাটি কিন্তু আমি খুঁজে পাইনি। অবশেষে এই দোকানে চলে আসলাম। দোকানের নাম কিন্তু দেওয়া ছিল না, তাই জন্য আমি নামটা উল্লেখ করতে পারলাম না। এখানে কিন্তু ঠাকুরের যাবতীয় জিনিস কিন্তু পাওয়া যায়। যদি পিতলের ঠাকুরের মূর্তি চান তাহলেও কিন্তু পেয়ে যাবেন। কত সুন্দর সুন্দর গোপালের মূর্তি আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, তো এগুলো সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর আমি কিনে নিয়েছিলাম 4টে বাটি, আর কিনেছিলাম গোপালের জন্য একটা ময়ূরের পালক, আর গোপালকে বসাবো বলে একটা পদ্ম আসন। তো এই কটা জিনিসই কিনেছি। আর আমি খোঁজ করেছিলাম পাথরের থালা গ্লাস, কিন্তু সাইজটা এতটাই ছোট চাইছিলাম যেটা ওই দোকানে সেই মুহূর্তে ছিল না। আরেকদিন খোঁজ করে দেখব যদি থাকে। এই দোকানে কেনাকাটার অভিজ্ঞতা কিন্তু আমার বেশ ভালো ছিল। ঠাকুরের জামার কালেকশনগুলো কিন্তু এখানে খুব সুন্দর ছিল। দেখি জন্মাষ্টমীর আগে আবার কিন্তু এই দোকানটা থেকে আমি কেনাকাটা করতে যাব। যদি দামের কথা বলেন তাহলে দামটাও কিন্তু এখান থেকে ন্যায্য মূল্যই নেওয়া হয়। সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে, সেই জন্য কিন্তু গোপালেরও প্রচুর জিনিস রয়েছে। গোপালের এই দোলনাটা আমার খুব ভালো লেগেছে, আর সঙ্গে গোপালকেও খুব ভালো লাগছে। এখানকার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব আরও কয়েকটা জিনিস কিনতে পাশেরই একটা দোকান। এটাও কিন্তু আমাদের কাঁচরাপাড়ায়, এই দোকানটাও কিন্তু আমাদের কাঁচরাপাড়াতে গান্ধী মোড়ের একদমই কাছে ভারত ভাণ্ডার। এখানে কিন্তু জিনিসের দাম প্রচণ্ডভাবেই ন্যায্য মূল্য নেওয়া হয়, আর বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, যেমন কসমেটিক থেকে শুরু করে বাচ্চাদের খাবার, প্রচুর প্রচুর জিনিস। তো এখান থেকে আমি পুচকুর জন্য বেশ কয়েকটা জিনিস কিনে নিলাম। নেল পলিশগুলোও কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু আমি একটাও কিনিনি। এই পর্যন্তই রাখলাম আজকের ব্লগটা। নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।